কে হচ্ছেন রাষ্ট্রপতি? ধোঁয়াশার আড়ালে ক্ষমতার লড়াই। চায়ের দোকানের আড্ডা থেকে রাজধানীর অভিজাত রাজনৈতিক ড্রয়িং রুম, সর্বত্র এখন একটাই প্রশ্ন, নতুন সরকারের রাষ্ট্রপতি কে? মন্ত্রিসভা গঠিত হয়েছে, ক্ষমতার কাঠামো প্রায় স্থির, কিন্তু রাষ্ট্রপতি প্রশ্নে এখনও রহস্যের পর্দা। কেন এই বিলম্ব? কেন এই নীরবতা? আর এই নীরবতার ভেতরে কি লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন সরকার আসার সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এত দীর্ঘ ধোঁয়াশা খুব কমই দেখা গেছে। সাধারণত ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির নাম পরিষ্কার হয়ে যায়, কিন্তু এবার যেন দৃশ্যপট ভিন্ন, যেন দৃশ্যমান রাজনীতির বাইরে চলছে অদৃশ্য হিসাব নিকাশ। প্রথম থেকে আলোচনায় ছিলেন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন। দলীয় সিনিয়রিটি, অভিজ্ঞতা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতার কারণে অনেকেই ধরে নিয়েছিলেন রাষ্ট্রপতি হলে তিনিই হবেন। কিন্তু প্রশ্ন একটাই, যদি সিদ্ধান্ত হয়েই থাকে তাহলে ঘোষণা আটকে আছে কোথায়? ঠিক এই সময়ে আলোচনায় আসে নতুন নাম, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি মুখ। তিনি দেশের ভেতরের রাজনীতির চেয়ে বৈশ্বিক অঙ্গনে বেশি পরিচিত। বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি আন্তর্জাতিক বার্তা দেওয়ার কৌশল, নাকি ক্ষমতার ভারসাম্য তৈরির একটি নতুন রাজনৈতিক চাল? রাজনীতির দাবার বোর্ডে হঠাৎ উঠে আসে আরেকটি নাম, নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি কিছুদিন আগেও ছিলেন ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা। বিএনপি কিছুদিন আগেও তার বিরুদ্ধে অবস্থান নিলেও নতুন সরকারে চমক দেখিয়ে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়েছে। তাহলে কি দৃশ্যের পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে? প্রশ্ন উঠেছে, ঘুড়ি আকাশে উড়লেও নাটাই কার হাতে? এই বিতর্কের কেন্দ্র শুধু ব্যক্তি নয়, সংবিধান ও ক্ষমতার কাঠামো। ৭২-এর সংবিধান রাষ্ট্রপতিকে কার্যত আনুষ্ঠানিক পদে সীমাবদ্ধ রেখেছে। নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রভূত। সমালোচকদের মতে এখান থেকেই জন্ম নেয় ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ। অন্যদিকে আলোচনায় থাকা জুলাই সনদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলে। কিন্তু যদি বর্তমান সরকার ৭২-এর কাঠামোতেই থাকে, তাহলে প্রশ্ন ওঠে, আন্তর্জাতিকভাবে শক্তিশালী ও স্বাধীন ব্যক্তিত্ব কি শুধুই আনুষ্ঠানিক রাষ্ট্রপতি হবেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বাংলাদেশে বহুবার দেখা গেছে শেষ মুহূর্তে সম্পূর্ণ অপ্রত্যাশিত নাম উঠে এসেছে। তাই এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না রাষ্ট্রপতি কে হচ্ছেন। তবে নিশ্চিত একটি বিষয়, এটি শুধু একটি পদ নয়, বরং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য নির্ধারণের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের আকাশে এখন রাজনৈতিক অমাবস্যা। আলো ফুটবে কখন, সেটাই এখন দেখার অপেক্ষায়। রুহুল আমিন, ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।